এখন কাশি চাট ভান্ডারের সামনে দাঁড়িয়ে রয়েছি আমতা স্টেশনে। আমরা বেরিয়ে পড়েছি বাবা ভোলেনাথের দর্শনে। এখন আমতায় আছি 6:40 ট্রেন ছিল, লেট করেছে 7:04। চলো ট্রেনে বসি। হাওড়া স্টেশনে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, এই যে অমৃত ভারত এক্সপ্রেস 13065 আনন্দ বিহার অবধি যাবে। আমরা বারাণসী অবধি যাবো। তোলা বাজারে 10:43 বাজে। জল নিয়ে নিই। ট্রেন খুবই ভালো। এই যে ট্রেনে বসছি, এখনো ট্রেন ছাড়েনি। আরেকজন অনেক লাফালাফি করছে। আমি ঠিক তাকাই দিকে। ট্রেন খুব ভালোই যাচ্ছে, সব রেডি হয়ে গেছে। এই যে সানি শুয়ে গেছে, ওখানে টানা হচ্ছে। ট্রেন প্রচুর গতিতেই যাচ্ছে। উত্তরপাড়া পেরিয়ে এলাম। এটা কোন স্টেশন কি জানি, বুঝতে পারছি না। বহু করে এগোচ্ছে। গুড মর্নিং ফ্রম গয়া জাংশন। এখন ট্রেনেই রয়েছি। এই যে বাইরের স্টেশন গয়া জাংশন, ট্রেন ঢুকছে। আজকে তারিখ হচ্ছে 20 মার্চ। এটা হচ্ছে গয়া জাংশনের স্টেশন। চলছে রুটি, পাউরুটি, মিষ্টি। আর একজন ওখানে বসে মুড়ি খাচ্ছে একজন বসে। তো দেখা, এই বাঙালি যেখানে মুড়ি সেখানে। ফাইনালি এসে পৌঁছলাম বারাণসী জাংশন এসে গেছি। 12:40। ট্রেন কিন্তু টাইমেই ঢুকে গেছে। ওয়েলকাম জানাই আমার ব্লগে। আমি নারায়ণ, আপনারা দেখছেন মাইলস টু ট্রাভেল। এই বারাণসী স্টেশনের বাইরে বেরোলাম সবে। আর এই স্টেশনের বাইরে একটুখানি হেঁটে গেলে চলে গেলে মেন রোডে অটোগুলো পাওয়া যাচ্ছে। আপনারা যেখানে যাবেন এখানে অটো ধরে চলে যাওয়া যায়। আমরা যাবো গধুলিয়ার কাছে, পিডিআর মলের কাছে, তাও সেখান থেকে হোটেলে যাও। চলো। এই যে পিডিআর দেখালাম। এই যে পিডিআর সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই পর্যন্ত গাড়ি আসবে। বাকি টাইম কিন্তু ওইদিকে আর যাবে না। এই রিক্সাগুলো কিন্তু গির্জা মোড় পর্যন্ত যাবে, তারপরেও যাবে না। মানে মন্দির বা দর্শনকে আপনাদের পায়ে হেঁটেই যেতে হবে। গির্জা মোড় হচ্ছে সামনেই, তাতে কিছু লাভ নেই। এটাই নিয়ম। 9টা থেকে 9টা, গধুলিয়া বা গির্জার পরে ওদিকে কিছু যায় না, এখানেই লাস্ট। সবার খুব খিদে পেয়েছে, তাই চামচ দিচ্ছিল না বললাম। সবাই খিদে পেয়েছে, দিয়েছি ভাতের থালি। এই গির্জা মোড়ের কাছেই এখানেই খাওয়া। ডাল আর পালক পনির, এই যে পনির আছে 150 টাকা করে বলছে। এই খেয়ে নিই। খাওয়া শুরু করে দিয়েছে। এই যে খেলাম ইউনিয়ন ব্যাংকের নিচে শিব কৃপা রসোই। স্পেশাল থালি 150, নর্মাল 120। খাবার ঠিকই আছে। গির্জা মোড়ে, এই গির্জা ঘর মানে এই যে চার্চ, এই চার্চ আছে বলে, এই যে চার্চ আছে এই জন্য এটাকে গির্জা মোড় বলে। এইটাই কাজ হচ্ছে এখানে, এই যে সব কাজ হচ্ছে। এই হচ্ছে গির্জা মোড়। গির্জা মোড় থেকে গোদালিয়া যাওয়ার রাস্তায় সব কাজ হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। উপর দিয়ে ফ্লাইওভার বা কিছু একটা কাজ হচ্ছে, এই জন্য বন্ধ। এদিকে টোটাল গাড়ি
বা সমস্ত কিছু বন্ধ। ম্যাপটা ঘোরাই, এই ম্যাপটা ওই ক্যামেরাটা। এই হচ্ছে গোদালিয়া মোড়, এটা হচ্ছে গোদালিয়া মোড়, বারাণসীর একটা বিখ্যাত চক, মানে এ আর কি মোড়। এই নন্দী মহারাজের ছবি দেওয়া আছে, দেখো এই গোদালিয়া, যেমন ধর্মতলার মোড় বলি, তো এই হচ্ছে সেই আর কি গোদালিয়া মোড়। কাল ভৈরব, কত দোকান দেখুন দু সাইডে। এখানে গোদালিয়া মোড় থেকে সোজা মন্দির যাওয়ার রাস্তায় দেখুন হোটেল, কাপড়ের দোকান, ব্যাগ দোকান, সমস্ত কিছুর দোকান এখানে রয়েছে, পুরো ভর্তি একদম। থাকার হোটেলও রয়েছে, এমনি দোকানও রয়েছে, সমস্ত কিছুই। খেয়ে নিয়েছি ভাত, কোনো কষ্ট লাগছে না। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে আমরা মহাকালের মন্দিরটা একবার দেখি। ভৈরবনাথ মন্দির, মহাকাল নয়, ভৈরবের নাথ মন্দিরে যদি পারি ভৈরবজি দর্শন করবো। তারপরে এই হচ্ছে মন্দিরের 2 নম্বর গেট, এইটা কাশী বিশ্বনাথ টেম্পল, গেট নাম্বার 2। আমরা কালকে প্রবেশ করবো 4 নম্বর গেটে। এই হচ্ছে আমাদের বেনারসের হোটেল কাশী স্টে গেস্ট হাউস। মোবাইল নাম্বার এই যে দেওয়া আছে, আমি দিয়ে দেবো কার। এই হচ্ছে হোটেল। কেমন হোটেল, কেমন রে? ভালো হচ্ছে রুম, ঢুকেই একটা আচ্ছা কেমন করছে দেখ না। এখানে একটা বড় 2টো বেড আছে, 3 জন আরামে ঘুমাতে পারবে, বাচ্চা নিয়ে 4 জন মোটামুটি হয়ে যাবে। ওখানে একটা আয়না আছে, দড়ি বেঁধে দিয়েছি, ওগুলো ইগনোর করুন। এখানে জানলা, ঢুকেই সুইচ বোর্ড, এসি, ওয়ার্কিং কন্ডিশান, মেঝে মার্বেল বসানো আছে, মোটামুটি পরিষ্কার। আর বাথরুমের দরজা, এই যে বেসিন, গরম জল, ঠান্ডা জল, 24 ঘন্টা গিজার, কোমোডও রয়েছে, গিজার 24 ঘন্টা ওয়ার্কিং। আসতে রুম ট্যুরটা দিয়ে দিলাম, টিভি রয়েছে, ভালো। ম্যানেজারের ব্যবহার খুবই ভালো, যখন চাইবেন আসতে পারেন, যেতে পারেন, চাবি খুলে দিচ্ছে রাতে বা দিয়ে হলে, আর ব্যবহারও ভালো, গাইড করে দিচ্ছে। আসুন কাশী স্টে গেস্ট হাউস, ফোন নাম্বার দিয়ে দেবো। বুকিং অ্যামাউন্ট 200 টাকা দিয়ে বুকিং করে চলে আসুন, খুবই ভালো, কিন্তু কোনো সমস্যা হবে না, ঠকাবে না, ঠিক আছে। চলুন, এই হচ্ছে আমাদের কাশী স্টে গেস্ট হাউস, খুব সুন্দর, পজিশন তো খুবই ভালো। এখান থেকে পায়ে হেঁটে দশাশ্বমেধ ঘাট, হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স হলে 10 মিনিট, আর মন্দিরও ম্যাক্সিমাম হলে 10 মিনিট, খুবই ভালো। এদিকে উপরে চলে যাচ্ছে, দোতলায় কাজ হচ্ছে, রুম টুমও আছে। আর এখানে একতলার এই সাইডে সব এসি নন এসি আছে। নন এসি 1400 আর এসি 1700 1800, ব্যাস, খুব সুন্দর। হোটেলে ছিলাম, 2 নম্বর গেটে ঢুকে জাস্ট ঢুকেই ডান দিকে নিয়ে নেবেন, গোন্ডেল টেম্পল জানেকে রাস্তা। তারপরে সোজা চলে আসবেন, এই যে অন্নপূর্ণেশ্বরী হোটেল আছে, এই যে হোটেল অন্নপূর্ণেশ্বরী, এই যে অন্নপূর্ণেশ্বরী হোটেল, এখানে দেখতে পেলেন। সেটা বের করে সোজা গিয়েই বাম দিকে নিয়ে নেবেন, একটা ছোট্ট 4টে রাস্তার মোড় পড়বে, ওটার থেকে নেক্সট পেরিয়ে গেলেই বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে যোগা ট্রেনিং সেন্টার, কাশী গেস্ট হাউস। হোটেলে যাওয়ার এটাই হচ্ছে মার্গ, বলে রাখলাম, মনে রাখবেন। 2 নম্বর গেটে ঢুকেই ডান দিক, অন্নপূর্ণেশ্বরী হোটেলের কাছে পেরিয়ে বাঁ দিক নিয়েই তারপরে একটা চৌরাস্তা আসবে, ছোট্ট মোড়ের মতো, হ্যাঁ, সেটা ক্রস করার পরেই বাঁ দিকে যোগা ট্রেনিং সেন্টার আছে, ওই যোগা ট্রেনিং সেন্টার বাঁ দিকে নিয়ে নেবেন। বাঁ দিকে নিলে ডান দিকে কাশী স্টে গেস্ট হাউস, এবার ম্যাপে লোকেশান দিয়ে দেবো। হচ্ছে আমাদের হোটেল কাশী স্টে গেস্ট হাউস। এখন আমরা ফ্রেশ হয়ে বেরিয়েছি, কাল ভৈরবী টেম্পল যাব, আর তারপর সেখান থেকে গঙ্গা মানে সন্ধ্যাবেলা আরতি দেখব। হ্যালো, এখন রয়েছে বিশালাক্ষী মায়ের মন্দিরের সামনে, রয়েছে বিশালাক্ষী মায়ের মন্দির, আর হচ্ছে বিশালাক্ষী দেবীর মায়ের মন্দির, এই মন্দিরের গেট। बाहर से अंदर नहीं। এই যে শক্তিপীঠ কাশী বিশালাক্ষী দেবী, এই হচ্ছে মন্দির। আস্তে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে 1 নম্বর গেটে চলে এলাম। এটা হচ্ছে 1 নম্বর গেট, এই রাস্তাটা দেখাচ্ছে গুগল ম্যাপ ধরে কালভৈরবী মন্দিরে যাওয়ার। এটা হচ্ছে 1 নম্বর গেট, খুব সুন্দর একটা পরিবেশ এখানে, বেশ বড়,
আর পাশেই গঙ্গা, এই যে গঙ্গা মন্দির, এইদিকে কিছু ফুড প্লাজা রয়েছে। আমরা এখন যাচ্ছি কালভৈরবী মন্দিরে, চলুন। মাথার একটা প্রতিকৃতি করা আছে 1 নম্বর গেটের সামনে, খুব সুন্দর ত্রিশূল করা আছে। দেখুন গঙ্গার ঘাটের দিকে যেতে বড় ত্রিশূল এই যে শোয়ানো আছে। এই হচ্ছে গঙ্গার ঘাট, হচ্ছে বেনারসের গলি। প্রত্যেকটা রাস্তা এইভাবে বেনারসের গলিগুলো দেখুন, জাস্ট এইভাবেই হচ্ছে বেনারসের রাস্তা। এই মন্দিরের কাছে এসে দোকানে ফুল টুল নিলাম 250 টাকায়। এবারে ব্যাকের গেট দিয়ে ঢুকছি, পেছনের দরজা বলছে ওই দিক দিয়ে নাকি লাইন কম। ওই যে পেছনের গেটের গল্প, যদি কেউ আসেন ওইসব পেছনের গেটে কোনো গল্প নেই, একটাই লাইন, ওই লাইনেই দাঁড়ান, ওটাই ভালো। ওইসব পেছনের বলতে কোনো গল্প নেই, ও 2 নম্বরই করার জায়গা এখানে নেই। প্রায় মন্দিরের গেটের কাছেই চলে এসেছি। এই যে শেষমেশ মন্দিরের সামনে এলাম, লাইনে দাঁড়িয়ে এই মন্দির গেটের সামনে সবে এলাম। দর্শন করে কালভৈরব মন্দিরে দর্শন করে বেরালাম। একটাই লাইন, মন্দিরের সামনে অনেক দোকান, লাইন দিয়ে চলে আসুন, 1 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে। 50 টাকা 100 টাকার ভোগ নিয়ে নিন, ওই উল্টো দিক দিয়ে ফিরে আসুন, পেছন দিয়ে ঢুকিয়ে দেবো। ওইসব কথায় মানে প্রভাবিত হবেন না একদমই, একদম খুব সুন্দর সিস্টেম। এমনি মোটামুটি বেলাইন তো হচ্ছে, ঠিক আছে। লাইন এসে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাটে, জলাশন ঘাট। সব প্রস্তুতি হচ্ছে, সন্ধ্যা আরতির প্রস্তুতি হচ্ছে। দেখুন এইখানে সন্ধ্যা আরতির প্রস্তুতি হচ্ছে। মণিকর্ণিকা ঘাট, এই দেখো এটা মণিকর্ণিকা ঘাট, সবসময় আগুন জ্বলতে থাকে। এই যে এই ঘাট থেকে উঠলাম, মন্দিরের ঘাট থেকে। এখানে কালকে থেকে আরতি চালু হয়েছে, এই যে আরতি, এটা জাস্ট 2 দিন, আজকে 2 দিনে পড়বে। जय जय भगीरथ नंदिनी जय चकोर चंदी हर नाग विपुल बंदिनी जय जनक
बने तेरे जान राजा रामचंद्र की बाबा विश्वनाथ की अन्नपूर्णा माता की আরতি শেষ হয়ে গেল, আরতি দেখা, এবারে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে হোটেলে ফিরে যাবো। খুব সুন্দর হলো, এই যে এরা এখান থেকে বসে দেখেছে। কি গো, কেমন লাগলো? এখানে জুতো রাখার স্ট্যান্ড আছে। কাশী বিশ্বনাথ ঘাটেই শুরু হলো, মাত্র 2 দিন হলো আরতি শুরু হওয়া। কালকে আমরা দশার সময়তে ঘাটে দেখবো, আজকে এখানে দেখেছি, কালকে আমরা ওই ঘাটে দেখবো। আরতি শেষ হলো, এবারে প্রসাদ দেবে। প্রসাদ নিয়েছি আমি, পুরি খাচ্ছে মিঠি মিঠির মা, বেলপুরি। কেমন হয়েছে গো বাবু? খাস, খেয়েছিস? ভালো। খাচ্ছি লস্যি আর রাবড়ি, 100 গ্রাম 60 টাকা। এই যে সব খাচ্ছে দেখো, রাবড়ি লস্যি, রাবড়ি আর লস্যি, দুটো রাবড়ি দুটো লস্যি। কেমন হয়েছে বাবু? কেমন হয়েছে রে? ভালো হয়েছে। ঠিক আছে, চলো খাই। অন্নপূর্ণেশ্বরী রেস্টুরেন্টে রয়েছি। এই অন্নপূর্ণেশ্বরী রেস্টুরেন্টে আছি খাবারের জন্য, আর প্রচুর ভিড়। খাবারের জন্য আধা ঘন্টা ওয়েট করতে হবে। রেট খুবই রিজনেবল, আমাদের হোটেলের একদম পাশে, 100 মিটারের ভেতরে। খুবই ভালো, খেতে এসছি। ওরা ধোসা খাচ্ছে, আর একটা জায়গা এখানে আমি খাচ্ছি। দেখা যাক দু জায়গায় কেমন। এটা একটু প্রাইস কম, রিজনেবল, এটা একটু প্রাইস বেশি। ওটাও খাবার মনে হলো ভালোই হবে, দেখা যাক।